48 লজ অফ পাওয়ার, ল 6, কট অ্যাটেনশন এট অল কস্ট। আপনার কি মনে হয় ফুডপান্ডা আর দারাজের মতো কোম্পানিগুলো কেন আমাদের সারাদিন সেম ধরনের অ্যাডই দেখিয়ে যায়? বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে অনলাইনে হোম ডেলিভারি ফুড অর্ডারের জন্য ফুডপান্ডা নামে একটি অ্যাপ আছে, দারাজ নামে একটি ই কমার্স প্ল্যাটফর্ম আছে। তারপরেও তারা কেন একই ধরনের অ্যাড বারবার আমাদের দেখায়? এর একমাত্র কারণ তারা আমাদের অ্যাটেনশনকে গ্র্যাব করে আমাদের মস্তিষ্কে জায়গা করে নিতে চায়। আর এর জন্যই এখন কেউই বলে না অনলাইনে হোম ডেলিভারিতে ফুড অর্ডার করো, সবাই বলে ফুডপান্ডায় খাবার অর্ডার করো। হতে পারে সে পিকি অথবা পাঠাও অ্যাপে ফুড অর্ডার করবে, বাট স্টিল সে বলবে আমি ফুডপান্ডায় খাবার অর্ডার করেছি। আপনার কি মনে হয় হিরো আলম আর রণবীর সিং এর মতো অ্যাক্টরদের নিয়ে আমরা যে হাসি ঠাট্টা করি তারা কি জানে না? বাট তারপরেও তারা কেন এই ধরনের কার্যকলাপ করে? শুধুমাত্র আমাদের অ্যাটেনশনের আশায়। ব্যারিস্টার সুমন প্রথমে ফুটবল, তারপর উন্নয়নমূলক কাজ, তারপর সাধারণ থেকে ভিন্ন মত প্রকাশের মাধ্যমে সকলের অ্যাটেনশন গ্র্যাব করেছে। আর তারপর সে এখন একজন এমপি। সে এত কিছু করতে পেরেছে শুধুমাত্র অন্যদের অ্যাটেনশন পাওয়ার ফলে, হোক পজিটিভ অথবা নেগেটিভ ওয়েতে। আপনি যদি অন্যদের অ্যাটেনশন গ্র্যাব করতে পারেন, তাদের মস্তিষ্কে জায়গা করে নিতে পারেন, তাদের সবাইকে খুব সহজেই ইনফ্লুয়েন্স করতে পারবেন আর নিজের কাজ হাসিল করে নিতে পারবেন। আপনি যতই কাজ করেন, আপনি যদি আপনার বসকে আপনার এফোর্ট দেখাতে না পারেন, আপনি সহজে প্রমোশন পাবেন না। অন দি আদার হ্যান্ড, কেউ যদি সারাদিন ঠিকভাবে কাজ না করে তবে বসের সামনে তার এফোর্ট খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে সে আপনার আগে প্রমোশন পেয়ে যাবে। নিকোলা টেসলা আর থমাস এডিসন সেম সময়কালেরই দুইজন সায়েন্টিস্ট ছিলেন। নিকোলা টেসলা থমাস এডিসনের চাইতে অনেক এক্সট্রাঅর্ডিনারি ইনভেনশন করেছেন, বাট সেই সময়কালে থমাস এডিসন একজন পাওয়ারফুল আর সাকসেসফুল পার্সন ছিল। অন দি আদার হ্যান্ড, নিকোলা টেসলার এত খারাপ অবস্থা ছিল, সে তার নিজের থাকা আর খাওয়ার টাকা জোগাড় করতেও হিমশিম খেয়ে যেতেন। এর কারণ ছিল নিকোলা টেসলা তার কোনো ইনভেনশনই পৃথিবীর সামনে খুব বড়ভাবে প্রেজেন্ট করতেন না। অন্যদের অ্যাটেনশনের ব্যাপারে সে কখনোই ফোকাস করেনি। আর থমাস এডিসন তার যে কোনো ইনভেনশন পৃথিবীর সামনে বড় ইভেন্টের মাধ্যমে অনেক বড় করে প্রেজেন্ট করতেন। এমনও শোনা যায় থমাস এডিসন একবার একজন লোককে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাকে ইলেকট্রিক শর্ট দিয়ে মেরেও ফেলেছে শুধুমাত্র পৃথিবীর অ্যাটেনশন পাওয়ার আশায়। আপনাকে একদম সহজ করে বুঝাই ভাই, আপনি যখন কোনো মানুষের কনভারসেশনে কনস্ট্যান্টলি থাকতে পারবেন, কেউ যখন বারবার আপনাকে নিয়ে ভাববে, আপনি যখন বেশি সময় ধরে কারো অ্যাটেনশন ধরে রাখতে পারবেন, তখন তাদের মাইন্ডে আপনার একটি অথরিটি তৈরি হবে। আর তারপর তারা আপনার কাজের আর কথার অনেক গুরুত্ব দিবে। পাওয়ারের সব ল সব জায়গায় অ্যাপ্লাই করা উচিত না। প্রত্যেকটি ল এর জন্য আলাদা আলাদা সিচুয়েশন চিন্তা ভাবনা করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। যেমন অ্যাটেনশনের এই লটিকে আপনি যদি আপনার রিলেশনশিপ, মা বাবা অথবা ফ্রেন্ড সার্কেলের উপর অ্যাপ্লাই করেন, উল্টো এফেক্ট করবে, আপনার দাম উল্টো কমে যাবে। অন দি আদার হ্যান্ড, এই সেম লটাই আপনি যদি বিজনেস আর প্রফেশনাল লাইফে অ্যাপ্লাই করেন, আপনি ইচ্ছা মতো সবাইকে দিয়ে কাজ করাতে পারবেন। কিভাবে অ্যাটেনশন গ্র্যাব করবেন? একদম সিম্পল, ডু সামথিং আনএক্সপেক্টেড। যে কোনো সময় আপনি আনএক্সপেক্টেড কিছু বলবেন বা করবেন, মানেই অন্যদের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন। যেমন কোনো রেপুটেটেড পার্সন কিছু বলছে আর সবাই তার কথা মেনে নিচ্ছে, এই সময় আপনি তার কথাকে কোয়েশ্চেন করুন আর যুক্তি দেখান আপনি কেন তার কথা মানেন না। ইটস ডাজন্ট ম্যাটার নেগেটিভ না পজিটিভ, বিকজ নেগেটিভ মার্কেটিং is also marketing. Make yourself unpredictable. আপনি এমন ভাবে প্ল্যান করুন বা এমন ভাবে কাজ করুন যেন কোনো মানুষ আপনাকে প্রেডিক্ট করতে না পারে। যখন কেউ আপনাকে অনুমান করতে পারবে না, তখনই আপনি যা করবেন তাই তাদের কাছে ইউনিক আর অন্যরকম মনে হবে, আর সহজেই সবার অ্যাটেনশন আপনার উপর চলে আসবে। সো অন্ধকারে পর্দার আড়ালে মূল কাজটি করুন আর রেজাল্ট বড় পর্দায় উপস্থাপন করুন।